এটা মাখানা রেসিপি করেছি, খেতে খুবই সুন্দর হয়েছে। এই মাখানাটার রেসিপিটা দেখার জন্য চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখাই। প্রথমে কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাখানাগুলো ভেজে নেব। অল্প আঁচে ভাজতে হবে। হালকা আঁচে আলতো করে ভেজে নেব। মাখানাটা ভাজা হয়েছে কিনা আমি একবার দেখে নেব। এখনও হয়নি, একটু বাকি আছে, আর একটু ভেজে নেব। মাখানাটা ভাজা হয়েছে, ঢেলে নেব এবার। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুদের কিভাবে। এই দেখো, এইভাবে ভাজতে হবে। প্রত্যেকটা মাখানা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দেব। কড়াই তেল দিয়েছি, এবার 1 চামচ ঘি দেব। ঘিটা দিলে আরও টেস্ট হবে। ফোড়নে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর 2টো তেজপাতা। আর দেব জিরে। প্রথমে দেব আদা কুচি। এবার দেব পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। গ্যাসটাকে জোরে দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। নুন দেব অল্প। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে দেব রসুন কুচি। লঙ্কা কুচি। ঝালটা তোমাদের মতন নেবে, আমাদের ঝাল কম খায়, ওই জন্য কম লঙ্কা। দেব টমেটো কুচি। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দেবো কাজু। অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেব। ভালো করে আবার নেড়ে নেব। এর অর্ধেক মশলাটা নিই।
তুলে নেব বাটিতে। দেড় কাপ মাখানা নিয়েছি, তার জন্য নিয়েছি 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন গরমকাল, এখন আর শীতের মতন ওই কাঁচা আমরা মটরশুঁটিটা পাবো না, তো আমি এবার মটরশুঁটিটা দিয়ে দেব। এবার দেব যে ভাজা মশলাটা বেটে নিয়েছি, বাটিতে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব একবার। বাকি যে কাজুটা ছিল দিয়ে দেব। একটা চামচে কসুরি মেথি নিয়েছি, অল্প করে আমি গরম করে নেব। হয়ে গেছে আমার গরম করা, গ্যাসটা অফ করে দেব। দিয়ে হাতে করে গুঁড়িয়ে নিয়ে কসুরি মেথিটা দিয়ে দেবো। এরপর মাখানাগুলো দিয়ে দেবো। সব শেষে দেবো ধনে পাতা। মাখানা আমার রেডি হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নেব।